রাজবাড়ীতে দ্রুত বেড়ে চলেছে তামাক চাষ, যেখানে বড় বড় কোম্পানির উৎসাহে কৃষকরা অর্থ লোভে আগের চেয়ে বেশি ঝুঁকছেন এই ক্ষতিকর ফসলের দিকে। এতে একদিকে উর্বর ফসলি জমির ক্ষয় ঘটছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন নারী, শিশু এবং বৃদ্ধরা। মাঠ পর্যায়ে দেখা গেছে শিশু শ্রমিকরাও স্বাস্থ্যবিধি মানা ছাড়াই কাজ করছে। টাস্কফোর্স কমিটি আর কৃষি দপ্তর কৃষকদের নিরুৎসাহিত করলেও কার্যকর নীতিমালা না থাকায় তাদের তেমন কিছু করার নেই। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ীর বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন তামাক চাষ কমে গেলেও বর্তমানে আবুল খায়ের ও ব্রিটিশ টোবাকোর সহায়তা এবং প্রলোভনের কারণে আবার তা বেড়ে চলেছে, এমন মন্তব্য করেছেন এলাকার সচেতন নাগরিকরা। সরেজমিনে জানা যায়, চন্দনী, মিজানপুর, খানগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় কৃষকরা উচ্চ মুনাফার আশায় তামাক চাষে ঝুঁকছেন। কেউ কেউ জানিয়েছেন, কোম্পানির লোকজন অগ্রিম অর্থসহ নানা সুবিধার প্রতিশ্রুতি দেওয়ায় অনেক কৃষক বাধ্য হয়ে চাষে নামছেন। এতে শুধু উর্বর জমির ক্ষয়ই নয়, উৎপাদন প্রক্রিয়ায় জমির মাটি নষ্ট হয়ে ভবিষ্যতের কৃষি উৎপাদনও হুমকিতে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তামাক চাষের ধোঁয়া এবং রাসায়নিক ব্যবহারের কারণে নারী, পুরুষ সহ শিশুদেরও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এমনকি অতিরিক্ত পরিশ্রম ও দীর্ঘ সময়ের ধোঁয়া সহ্যের ফলে কয়েকজন কৃষকের মৃত্যুর ঘটনাও জানা গেছে। টাস্কফোর্স কমিটির সদস্য সচিব জানান, কোম্পানির প্রলোভনে কৃষকদের আগ্রহ বেড়ে যাওয়ায় মরণ ব্যাধির ঝুঁকি আরও বাড়ছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপে এ চাষ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। আবুল খায়ের কোম্পানি আর ব্রিটিশ টোবাকো কোম্পানি, দুটো কোম্পানি আছে, সহযোগিতা করে। কাশ হয়, শ্বাস নিঃশ্বাসেও সমস্যা করে, তবু 2-3 মারা গেছে। 5 হেক্টরের মতো চাষ হয়েছে আর কি। আমরা উঠান বৈঠের মাধ্যমে কৃষকদের সচেতন করছি যাতে আমাদের রাজবাড়ীতে তামাক চাষ কমে যায়। অনেক ছোট ছোট বাচ্চারাও এই তামাক চাষের সাথে অনেক সময় দেখা যায় জড়িত আছে। চাষিরা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে এই কাজগুলো অনেক সময় করায়, যেটা একটা প্রাপ্তবয়স্কর চেয়ে একটা শিশুর মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। কোম্পানিগুলো চেষ্টা করে যদি উৎসাহিত করে টাকা পয়সা দিয়ে, সার দিয়ে বা অন্যান্য বীজ তাদেরকে প্রদান করে, এইভাবে চাষের প্রতি একটু মনোযোগী বেশি হয়। তবে আমরা যদি সবাই মিলে প্রচেষ্টা চালাই, তাহলে দেখা যায় যে কোম্পানিগুলো হয়তো এখান থেকে তারা মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।